Assalamualaikum everyone, welcome back to my channel Unboxing Life. Unboxing Life এর আজকের আয়োজনে আপনাদের সবার সঙ্গে শেয়ার করব মাওয়া ঘাটের খুবই স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তা। আপনারা অনেকেই এই ভর্তাটি খাওয়ার জন্য মাওয়া ঘাটে গিয়ে থাকেন, তবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা সেম টু সেম বাসায় তৈরি করেন তাহলে মাওয়া ঘাটে খুব বেশি একটা যাওয়ার প্রয়োজন পড়বে না। এই লেজ ভর্তাটি পুরোপুরিভাবে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তাটির মতো। তো ভিউয়ার্স, শুরু করছি আজকের মাওয়া ঘাটের স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপিটি। এখানে আমি 2 পিস ইলিশ মাছের লেজ ও কিছু মাছ নিয়েছি। লেজ ও মাছগুলোকে একটু ম্যারিনেশন করব, এর জন্য এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে 10 মিনিট পর্যন্ত একটু রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। ইতিমধ্যে তেলটিও গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক সাইড হয়ে গেলে অন্য সাইডটি উল্টে দিচ্ছি। মাছের লেজগুলো ভেজে নেওয়া শেষ, তো এ পর্যায়ে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে 6 থেকে 7টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছের লেজগুলো একটু ঠান্ডা হয়ে আসলেই আমি এখন এগুলোকে খুবই ভালো করে বেছে নিব। মাছের লেজগুলোকে খুব ভালো করে বেছে নেওয়া শেষ, এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এই পর্যায়ে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে চিকন করে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ ও মরিচগুলোকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনেপাতা কুচি। এক্ষেত্রে ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই দিতে হবে, ধনেপাতা না দিলে ইলিশ মাছের লেজ ভর্তার টেস্ট কিন্তু ভালো আসে না। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সরিষার তেল। এখানে আমি যে তেলে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটা এখানে ইউজ করছি। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এক্ষেত্রে একটু বুঝে দিতে হবে, কারণ আমরা ইলিশ মাছের লেজগুলোতে অলরেডি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল মাওয়া ঘাট স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের লেজ ভর্তাটি দেখতে ঠিক কতটি সুন্দর হয়েছে। এই ইলিশ মাছের লেজ ভর্তাটির টেস্ট পুরোপুরিভাবে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তাটির মতো। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও খেতে অত্যন্ত ভালো লাগবে এবং মনেই হবে না যে আপনারা এটি বাসায় তৈরি করেছেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।